ফোন কি বিচ্ছুরা করেছিল? কোনো খবর আছে? হ্যাঁ, আজ বিকেলে অরুণাবু ওই বাইপাসের ধারে যে পুরনো কারখানাটা আছে ওখানে যাবে মাল রাখতে। আজ বিকেলে? হ্যাঁ। সেটা কি করে সম্ভব? আজ বিকেলে তো অরুণাবু আমাদের বাড়িতে আসছে, মাল রাখতে যাবে কি করে? ও হয়তো সেইভাবেই পুরো প্ল্যানটা করেছে। ওখানে কাজ সেরে সোজা এখানে ঢুকে যাবে। দেখুন দেখুন, এই সুযোগটা না কিছুতেই হাতছাড়া করা যাবে না। ওকে যদি হাতে নাতে ধরতে হয় তাহলে ও স্পটে পৌঁছানোর আগে যে করেই হোক আমাকে ওখানে পৌঁছতে হবে। আমাকে নয়, আমাদের। আমিও যাব আপনার সঙ্গে। না, আপনি বাড়ি থেকে কোথাও বেরোবেন না। আমাদের কাজটা এমন ভাবে করতে হবে যাতে কাক পক্ষীতেও টের না পায়। অরুণাবু, অরুণাবু, অরুণাবু বাবু, আপনার কালো চা। অরুণাবু কোথায়? ওকে একবার ডেকে দাও। আজকের অনুষ্ঠানটা নিয়ে নিজেদের মধ্যে একটু আলোচনা করে নেওয়া দরকার। বকুল ওখানে থাকবে, কোনো কাণ্ড না ঘটায়। ছোট দাদাবাবু তো বাড়িতে নেই। মানে কোথায় গেছে? তা তো বলতে পারবো না বাবু, তবে খুব তাড়াতাড়ি দেখলাম তৈরি হয়ে বেরিয়ে গেলেন। ওফ, বারবার করে বলে দিলাম আজকের দিনটা অন্তত বাড়িতে থাকুক। তবে ব্যস্ত হচ্ছেন কেন বাবু? নিশ্চয়ই কোনো জরুরি কাজে বেরিয়েছেন, ঠিক সময়ের মধ্যে চলে আসবেন। ব্যস্ত কি আর সাধে হচ্ছি? বকুল চিনে জোকের মতো পেছনে লেগে রয়েছে। একটা রং মুভ, সব শেষ। এনগেজমেন্টের দিনই না বিয়েটা ভেঙে যায়। ওরাবো বুঝতে পারছে না বিয়েটা নিয়ে এত ক্যাজুয়াল হলে চলবে না। ফোন করি। ওরাবো দিন দিন বড় বেপরোয়া হয়ে যাচ্ছে। হ্যাঁ রজতবাবু বাবু বলুন। বলো সমর, আয়োজন কদ্দূর? এই তো সব চলছে। তা আপনারা আসছেন কখন? আসবো আসবো, সময় হলেই আসবো। এমনি খোঁজ নেওয়ার জন্য ফোন করলাম। কোনো সাহায্যের দরকার হলে বলো। অফকোর্স, আমি জানি তো আপনার সাহায্যের হাত সব সময় আমার দিকে বাড়ানো। তবে আপনি চিন্তা করবেন না, আমার একমাত্র মেয়ের বিয়ে বলে কথা, তাই আমার তরফ থেকে আপ্যায়নের কোনো ত্রুটি থাকবে না, এইটুকু বলতে পারি। সে তো জানি, এমনি খোঁজ নিলাম আর কি। আরে বেয়াই হতে চলেছি, এইটুকু খবর রাখবো না? বিশেষ করে বকুলের মতো এরকম একটি বিস্ফোরক পদার্থ তোমার বাড়িতে রয়েছে। আরে বকুলকে নিয়ে আপনি একদম ভাববেন না। এমন জল ঢেলেছি একদম ঠান্ডা হয়ে গেছে। বকুলকে নিয়ে কি কথা বলছে কাকুমণি? কার সঙ্গে? আমি যাব না। বিপদের মধ্যে আপনাকে একা ছেড়ে দেব, এটা আপনি ভাবলেন কি করে? এছাড়া আর কোনো উপায় নেই। আজ কোনোভাবে দুজনের একসাথে বাড়ি থেকে বেরোনো চলবে না। কেন? কেন মানে আপনি বুঝতে পারছেন না কেন? মানে কাকুমণি তো তাহলে সন্দেহ করবেন। আপনাকে তো কালই কাকুমণি বলে দিলেন যে আজকে আপনাকে অনেক অনেক দায়িত্ব নিতে হবে। এর মাঝে যদি আপনি বাড়ি থেকে বেরিয়ে যান তাহলে তো একটা অশান্তি হবে, আর মাঝখান থেকে কাজটা আটকে যাবে। আমার মনে হয় না যদি আমি একা বেরোই বাড়ি থেকে তাহলে কাকুমণি অতটা অসন্তুষ্ট হবেন। কিন্তু বকুল, আপনি একা এত কিছু সামলাবেন কি করে? ওখানে অনেক রকম বিপদ হতে পারে। আমি একা কোথায়? আমার সঙ্গে বাচ্চু বিচ্চু আছে, আর এতক্ষণে তো বোধহয় পচা আর ভোম্বলে চলে এসেছে। আপনি ইনসিস্ট করছেন ঠিকই বকুল, কিন্তু আপনাকে একা ছেড়ে দিতে আমার একদম মন সায় দিচ্ছে না। কেন জানি না, মনে হচ্ছে আপনাকে একা ছেড়ে দিলে আপনার কোনো বিপদ হবে। কিচ্ছু হবে না আমার।
ভরসা রাখুন। বকুল, আপনার যদি কিছু হয়ে যায় আমি কিন্তু নিজেকে ক্ষমা করতে পারবো না। হ্যাঁ, এই দিকটা ভালো করে সাজাও। এসো। হ্যাঁ, এই দিকটা তো কমপ্লিট হয়ে গেছে, এই দিকটা ছিল, ওই দিকে যাও। আপনি চিন্তা করবেন না গুরুদেব, আমি মাকে এক্ষুনি জানিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, রাখি তাহলে। মা, হ্যাঁ মা, গুরুদেবকে ফোন করেছিলাম। কি বললেন? উনি বললেন যে মার্চের আগে বিয়ে না দিতে। আসলে আমাদের এশার তো মঙ্গলটা ভারী, তাই বললেন যে মার্চে যে প্রথম পূর্ণিমা সেই দিনটাই এশার জন্য শুভ। ওহো, এটা তো তাহলে ঠাকুরপোকে জানাতে হয়। কিন্তু যাই বলো মা, আমাদের জন্য ভালো হয়েছে মার্চে যদি বিয়ে হয়, আমরা হাতে একটু সময় পাবো। ঠিক বলেছ অদিতি, এত ঘাড়ে ঘাড়ে সমস্তটা পড়ে যাচ্ছিল, 3টে মাস হাতে সময় পাওয়া গেছে, এবার গুছিয়ে ভালো করে এসে বিয়েতে দেওয়া যাবে। দাঁড়াও দিদি, আগে তোমার ঠাকুরপোকে বলো, দেখো সব শুনে উনি কি বলেন। এমনিতেই মেয়ের বিয়ে নিয়ে তো তাড়াহুড়ো করছেন। এখন গুরুদেব যা বলছেন সেটা শুনে যদি রাজি হয় তাহলে ভালো। বোদে, ওদি বলো। রজতাবু বাবু ফোন করেছিলেন। ওনারা শুভ কাজটা আর ফেলে রাখতে চান না, বিয়ের ডেটটা আজই ফাইনাল করে ফেলতে চান। ঠাকুরপো, এইটা ব্যাপারেই তোমার সাথে কথা ছিল। বলছি, অদিতি এক্ষুনি ফোন করেছিল গুরুদেবকে। আচ্ছা। উনি বললেন যে এসার জন্য মার্চ মাসের আগে বিয়ের কোনো শুভ দিন নেই। সে কি? কিন্তু ওনারা বিয়ের ব্যাপারে কেমন তাড়াহুড়ো করছেন তোমরা তো দেখতে পাচ্ছ। ওনারা তো চাইছিলেন পরের মাসের প্রথম দিকেই বিয়ের ডেটটা ফাইনাল করতে। শোনো না, তুমি একটু এখনই ফোন করো ওনাদের, একটু বুঝিয়ে বলো। হ্যাঁ, ওনারা নিশ্চয়ই বুঝতে পারবেন। দেখো, গুরুদেবের কথা তো আমরা অমান্য করতে পারবো না। বলো সমর। হ্যাঁ রজতাবু বাবু, বলছিলাম যে ওই বিয়ের ডেটটা নিয়ে আপনার সঙ্গে কিছু কথা ছিল। কি বলো? আমাদের গুরুদেব জানিয়েছেন মার্চ মাসের আগে এশার বিয়ের জন্য কোনো শুভ দিন নেই। মার্চ মাস? সে তো অনেক দেরি হয়ে যাবে। তুমি তো জানো সমর, এই বিয়েটা কেন তাড়াতাড়ি হয়ে যাওয়া জরুরি। হ্যাঁ হ্যাঁ জানি তো, কিন্তু কি করি বলুন তো। আসলে আমাদের বাড়ির সমস্ত শুভ কাজে, বিশেষ করে এই বিয়ে থার ব্যাপারে গুরুদেবের মতামতটাই আমরা চূড়ান্ত বলে মনে করি। এখন উনি বলছেন যে মার্চ মাসের আগে বিয়ে দেওয়াটা ঠিক হবে না। অদিতি, রান্না বান্নার ব্যবস্থা কর দূর, এবার কিন্তু তাড়াতাড়ি হাত চালাতে হবে। হ্যাঁ মা, রান্না প্রায় হয়ে এসেছে, ওই আশীর্বাদের জিনিসগুলো গুছিয়ে ফেললেই হয়। ওই তো বকুল এসে গেছে। বকুল, বকুল চল না, হাতে হাতে বন্ডালটা সাজিয়ে ফেলি। চ, আর দেরি করলে হবে না। সোনা বৌদি, দি ভাই কোথায় গো? এই তো একটু আগেই তো এখানে ছিল, বাড়ি সাজাচ্ছিল, এখন হয়তো নিজে সাজতে গেছে। বাড়ির যা পরিস্থিতি, আপনি বেরোবেন কি করে? সবাই তো জিজ্ঞেস করবে আপনি কোথায়। যা, কি হলো আবার? মারাত্মক ভুল হয়ে গেছে মা। কি করলে? এসা যে লেহেঙ্গাটা পরবে, তার চুলিটা বানাতে দিয়েছিলাম, সেটা তো আনা হয়নি। সে কি? হ্যাঁ। সে তো সেই সল্ট লেক। কি হবে? কোনো মানে হয়? সেটাই তো আমিও ভাবছি, কি হবে। এত বড় ভুল আমি কি করে করলাম। ও কাকিমণি, কি হবে এখন? হ্যাঁ, কিছু শোনা, এখন তো আর গিয়ে নিয়ে আসা যাবে না, কারণ 2-3 ঘন্টা লেগে যাবে। আমি একটা কাজ করছি, দাঁড়া, আমি ম্যাচিং ব্লাউজ কিছু যদি খুঁজে পাই দেখছি। কাকিমণি, আমি বাইক নিয়ে আসবো, মানে যেতে আসতে খুব কম সময় লাগবে। আচ্ছা সমর, অরুণাবর কুষ্টি কি তোমাদের গুরুদেব বানিয়েছিলেন না আমরা?
আর সেই গোষ্ঠী থেকে তিনি বলেছিলেন এশা আর অরুণাভ রাজজুট। ঠিক সেইভাবে বিয়ের জন্য কোনটা ভালো দিন সেটা আমরাই ঠিক করব। দেখো, অরুণাভকে ক্রিমিনাল প্রমাণ করার জন্য ঋষি এবং বকুল যেভাবে উঠে পড়ে লেগেছে, বারাসাতের বাংলো পর্যন্ত পৌঁছে গেছে, তাতে যত দেরি হবে তত রিস্ক বাড়বে। আর বকুল যদি এতটা সময় পেয়ে সবার সামনে অরুণাভকে দোষী প্রমাণ করে দেয়, বিয়েটা কিন্তু ভেস্তে যাবে। আশা করি সেটা তুমি চাও না। কি বলছেন আপনি? আমি এটা চাইবো? আপনি ভাবলেন কি করে? বেশ, তাহলে যা বলছি শোনো, নজর রাখো। এনগেজমেন্ট না হওয়া পর্যন্ত ঋষি বা বকুল কেউ যেন বাড়ি থেকে কোনোভাবে বেরোতে না পারে। বেশ, পারবে না, কথা দিচ্ছি আমি। বকুল, যে কারণটা দেখিয়ে বেরোচ্ছেন আপনি, সেটা সময় মতো বাড়িতে পৌঁছে দিতে পারবেন? আমি কারোর হাত দিয়ে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবো। ওকে, দেখুন, কোনো অসুবিধা হলে কিন্তু আপনি আমাকে ফোন করবেন। বড্ড চিন্তায় থাকবো। দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? ওই এশা লেহেঙ্গার সঙ্গে যে চলিটা পরবে, আমি ওটা আনতে যাচ্ছিলাম। আজ তুমি কোথাও যাবে না। বকুল, আজকে এশার এনগেজমেন্ট, বাড়িতে কত কাজ আছে, তুমি চলে গেলে কি করে হবে? হ্যাঁ, কিন্তু কাকুমণি, মানে এশা তো ওটা লেহেঙ্গার সঙ্গে পরবে, তা ওটা না নিয়ে আসলে কি করে চলবে? আচ্ছা, গাড়ি আছে, ড্রাইভার আছে, এত চিন্তা কেন করছো? ঠিক আছে, তুমি ওই টেলারিং শপের অ্যাড্রেসটা আমাকে দাও, আমি আনিয়ে নিচ্ছি। ও কাকুমণি, আমি বলে দিচ্ছি, ওই তো ব্লু ব্রাদার্সের পাশের গলিতে। না, জীবনটা একেবারে ম্যারম্যার হয়ে যাচ্ছে। মশলা 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 চাই, মশলা কুনাল, মশলা চাই। এই শীতে গরম গরম দু তিনটে প্রেম নামবে, তারপরে এই তুমি কখন এলে? এই তো জানো, তোমার কথাই ভাবছিলাম। এসো। দের বাবা, ইস, কি চেহারার অবস্থা হয়েছে, আর হবে নাই বা কেন? বাড়ির সমস্ত কাজ তো তোমাকে করতে হয় একা হাতে। সোনার বরং কালি হয়ে গেল গো। তুমি কেন ফালতু বকছো বলো তো? আমি ফালতু বকছি জানো? তাছাড়া আবার কি করছো? কি ভেবেছো আমি বুঝি না? হ্যাঁ, আমাকে তো পটাও শুধুমাত্র টাকা পাওয়ার ধান্দায়। শোনো কুনাল, আমি তোমাকে পরিষ্কার করে বলে রাখছি, এই মুহূর্তে আমার হাতে কোনো টাকা পয়সা নেই। সে তো জানি। শোনো, কাজের লোকও মাইনে পায়, তোমার তো বেগার খাটতে হচ্ছে। ছি ছি, তোমার কষ্ট দেখে আমার চোখে জল চলে আসে জানো। নাটকটা দেখো, আমাকে দেখে নাকি ওর চোখে জল চলে আসছে। সারাদিন তো তোমার টিকিটটাও পাওয়া যায় না, কোথায় গিয়ে চোখে জল মুছছিলে? হ্যাঁ, জামার হাতায় সত্যি গো কালি কালি হয়ে গেছে, কেমন একটা ড্রাই ওয়াশে দিতেই হবে। তাছাড়া কি বা করবো? বাড়িতে বসে সারাক্ষণ তোমার চোখের জল দেখবো, সে আমার দ্বারা হবে না। তার থেকে সকালে বেরিয়ে যাওয়া ভালো, বাইরে বাইরে ঘুরে রাতে বাড়ি ফেরা ভালো। এই এই, একদম নাটক করবে না তুমি আমার সঙ্গে। হ্যাঁ, তোমাদের সব কটাকে না আমার চেনে আছে, আর তোমাকে দেখে তো মনে হচ্ছে তুমি বেশ ফুর্তিতে আছো, আনন্দে আছো আমার এই অবস্থা দেখে। এরকম বলতে আদিক্ষেতা করো না কুনাল, তোমাদের সব কটাকে আমি চিনি। হ্যাঁ, তোমাদের গোষ্ঠীটাই বদমাইশের গোষ্ঠী। আস্তে আস্তে কেন? আমি আস্তে কথা বলো না, বাড়ি থেকে শুনে পেলে এখানে মহাভারত হয়ে যাবে। জানো, আমি আদিক্ষেতা করছি না জানো, এটা আমার ভালোবাসা, সত্যি বলছি, সত্যি ভালোবাসি তোমাকে, তাই জন্য তোমার জন্য আমার চোখে জল আসছে। এক কাজ করি চল না, আমরা দুজনে দুজনকে জড়িয়ে ধরে কাঁদি, তাহলে তোমার কষ্ট হালকা হয়ে যাবে। আমি একেবারে মেরে ফেলবো কুনাল, আমার কষ্ট কমানোর জন্য আমাকে জড়িয়ে ধরে কাঁদার কোনো দরকার নেই। কি করবো বলো, আমি তোমার জন্য সবকিছু করতে পারি, বলো। ঠিক বলছো, আমার কষ্ট লাঘব করার জন্য তুমি যা খুশি তাই করতে পারো। হ্যাঁ, যা খুশি তাই। ভেবে বলছো তো? কি বলবে? ঠিক
আছে, তাহলে তুমি একটা কাজ করো, রান্নাঘরে কিছু এঁটো বাসনপত্র রাখা আছে, যাও গিয়ে সেগুলো মেজে দাও। এক মিনিট, আপনারা কারা? হ্যাঁ, किधर से आया है? मैडम जी ये का रॉय साहब का बंगला है। हाँ है, ये रॉय साहब का ही बांग्ला है। আপনারা कौन है? আর এখানে কে ডাকা है? হ্যাঁ, আমি ডেকেছি সোনা বৌদি। ওনারা সবাইকে মেহেন্দি পরাবেন আর তার সাথে সাথে নাচ গান করে আমাদের এন্টারটেইন করবেন। যা বাবা, আশীর্বাদে আবার মেহেন্দি কি রে? তুই তো বলেছিলি বিয়ের আগে এসব হবে। ওহ মা, এশার বিয়েটা থিম বিয়ে হবে, এটা কোনো কনভেনশনাল পদ্ধতিতে হবে না। আর কোথায় ককটেল পার্টি, মেহেন্দি, সঙ্গীত, সব রকম বড় ইভেন্টই তো হবে। ওয়ান্ডারফুল। এই রোশনি, এই আইডিয়াটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। आप लोग आइए, यहाँ पे आके बैठी, मैं दुल्हन को लेके आती हूँ। चलिए। আর এইভাবে তো দেরি হয়ে যাচ্ছে, আমি তো বেরোতে পারছি না। আচ্ছা সবই তো হলো, কিন্তু পুরুত মশাইকে খবরটা দেওয়া হয়েছে? হ্যাঁ, বাবা তো কালই বলে এসেছেন। না সে নাই হলো, কিন্তু সময়টা কি ওনাকে বলা হয়েছে? সময়টা তো জানাতে হবে, ওনার তো আমার মোবাইল নেই। ও বাবা, কি হবে? কি রাগিনী, কি করা যায় বলতো? মা, আমি গিয়ে বলে আসি। যাবে? হ্যাঁ যাও তাহলে, কাউকে না কাউকে গিয়ে খবরটা তো দিতেই হবে। ঠিক আছে। বকুল, কি ব্যাপার বলো তো? নানান ছুতো করে খালি বাইরে যেতে চাইছো? না না কাকুমণি, ছুতো হবে কেন? ওই মাই তো বললো বকুলকে ঠাকুর মশাইকে খবর দিয়ে আসতে। তার দরকার নেই ঋষি, ঠাকুর মশাইকে অলরেডি আমি খবর পাঠিয়ে দিয়েছি, ঠিক সময় তিনি চলে আসবেন। কিন্তু আমি জানি ও কেন বাইরে যেতে চাইছে। অবধি আসলে কি বলতো, এশার বিয়ের কোনো দায়িত্ব আমি ওকে দিইনি তো, সেই জন্য ও নানান ভাবে আমাদেরকে সাহায্য করতে চাইছে। আচ্ছা ঠিক আছে বকুল, একটা কাজ করা যাক, আজকের অনুষ্ঠানে অতিথি আপ্যায়ন আর খাবার দাবারের দায়িত্বটা আমি তোমাকে দিলাম, খুশি? এটা কি হলো কাকুমণি? আজকের অনুষ্ঠানের দায়িত্ব তুমি আমায় দিয়েছিলে, এর মধ্যে বকুলকে ইনভলভ করছো কেন? আরে এই দেখো, রাগ করছিস কেন? শোন শোন শোন, তোর একার পক্ষে সবকিছু সামলানো সম্ভব হবে না, বকুল থাকলে তোর সুবিধে হবে। ও ঈশা, আয়। আচ্ছা, এই হলো কনে, প্রথমে এর মেহেন্দি হবে, কেমন? ঈশা যা বস ওখানে, যা। আমার না আরো একটা প্ল্যান আছে। বল। আবার কি প্ল্যান? আজকে ঈশাকে এনাদের মতো সাজিয়ে পোশাক পরিয়ে ওনাদের সঙ্গে বসিয়ে দেবো, তারপর অরুণাবও যখন আসবে তখন দেখবো ঈশাকে কিভাবে চেনে। না 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 না, এইসব আবার কি? এইসব ঠাট্টাই আর কি ভালো না। দেখ থাক না দিদি, ওর যা ইচ্ছে করছে করুক, এশার বিয়েতে কেউ তো আনন্দ করুক। কাকুমণি যে এইভাবে আটকে দেবে ভাবতেও পারিনি।
এদিকে তো সময়ও চলে যাচ্ছে। বেরোনোর কোনো রাস্তাও তো খুঁজে পাচ্ছি না, পুরো হেল্পলেস। আচ্ছা বেহেনজি, আমি যেরকমটা বলেছিলাম মানে কনের জন্য এক্সট্রা একটা পোশাক আনা আছে তো? हाँ हाँ, दुल्हन के लिए ड्रेस तो हम साथ ही लेके आए हैं। ঠিক আছে। পেয়ে গেছি, বেরোনোর রাস্তা পেয়ে গেছি। কি রাস্তা?